সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আইএসটি এডুকেশন কেয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আলী। আমি আছি আপনাদের মাঝে। আজকে নতুন একটা ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে আমাদের যে সিস্টেমগুলো রয়েছে তার মধ্যে এই সিস্টেমটি হচ্ছে আমাদের ইউরোনারি সিস্টেম, মানে মূত্রতন্ত্র। আজকে আমাদের টপিক হচ্ছে মূত্রতন্ত্র নিয়ে আমরা আলোচনা করব, মানে ইউরোনারি সিস্টেম। তো ইউরোনারি সিস্টেমের মেইন যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে আইএসটি প্রথম বর্ষে যারা অধ্যয়নরত রয়েছেন, যাদের অ্যানাটমি ফিজিওলজি সাবজেক্ট রয়েছে প্রথম বর্ষে, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে। আপনারা এই ক্লাসটা করলে ইউরোনারি সিস্টেমের যে বেসিক কিছু ধারণা, বেসিক যে পার্ট, ইউরোনারি সিস্টেম বললে যে আমাদের একটা পার্ট চলে আসে, তো সেই বিষয়ে আশা করি সম্পূর্ণ একটা ক্লিয়ার আপনাদের কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আজকে যেহেতু আমরা ইউরোনারি সিস্টেম নিয়ে আলোচনা করব, তো প্রথমেই আমরা এই সিস্টেমটা লিখে নিই। আচ্ছা, প্রথমে আমরা লিখে দিলাম ইউরোনারি সিস্টেম মানে মূত্রতন্ত্র। প্রথমেই আমি ভিডিও শুরু করার আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আমরা চিত্র আঁকাইছি, ঠিক আছে? এই চিত্রটা হচ্ছে আমাদের ইউরোনারি সিস্টেমের এই পুরো প্রক্রিয়া। ইউরোনারি সিস্টেমের পার্ট যদি আমরা বলতে যাই, তাহলে এই চিত্রের মধ্যে পুরো ইউরোনারি সিস্টেম আমাদের লুকিয়ে আছে, মানে মূত্রতন্ত্র। এখন প্রথমে আমাদের জানতে হবে মূত্রতন্ত্রের মধ্যে কি কি আছে। আমাদের মূত্রতন্ত্র যদি জানতে যাই, আমাদের প্রথমে মূত্রতন্ত্রে আসলে কি কি জিনিস নিয়ে আমাদের মূত্রতন্ত্রটা গঠিত, এই কি যে যে জিনিস নিয়ে আমাদের মূত্রতন্ত্রটা গঠিত, সেই জিনিস আছে আমরা প্রথম আগে জানবো। তখন আমরা ইউরিনারি সিস্টেম হচ্ছে প্রথম জানতে গেলে আমাদের ইউরিনারি সিস্টেমের কি কি জিনিস আছে সেগুলো জানবো। যেমন আমরা কার্ডিওভাস্কুলারের জিনিস পড়ছিলাম, কি কি কার্ডিওভাস্কুলার, হার্ট আছে, ব্লাড আছে, ব্লাড ভেসেলগুলো রয়েছে, সেগুলো জানছে। তেমনি করে আমাদের ইউরিনারি সিস্টেমের কিছু পার্ট রয়েছে, তো সেই পার্টগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে? তো তখনই যদি আমরা প্রথমেই দেখেন আমরা লিখে নিই পার্ট অফ ইউরিনারি সিস্টেম। পার্ট অফ ইউরিনারি সিস্টেম। আচ্ছা, দেখেন এখানে আমরা লিখে দিচ্ছি পার্ট অফ ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেমে আমাদের পার্ট কি কি রয়েছে, ঠিক আছে? তো এই পার্টগুলো হচ্ছে আমি আগে লিখে নিই যে কি কি পার্ট রয়েছে আমাদের ইউরিনারি সিস্টেমে। পড়তে গেলে আমাদের কি কি পার্ট আসলে ইউরিনারি সিস্টেমে কাজ করে সেগুলো আমরা জানবো। এক নাম্বার হচ্ছে টু কিডনি। দুই নাম্বার হচ্ছে টু ইউরেটার। তারপর তিন নাম্বার হচ্ছে কি ওয়ান ইউরিনারি ব্লাডার। কি রয়েছে? ওয়ান ইউরিনারি ব্লাডার রয়েছে। চার নাম্বার যে জিনিসটা রয়েছে আমাদের ইউরেথ্রা রয়েছে। দেখেন ইউরিনারি সিস্টেমে আমাদের মাত্র চারটে অংশ নিয়ে আমাদের কিন্তু ইউরিনারি সিস্টেম গঠিত আমাদের, ঠিক আছে? এর চারটার মধ্যে পুরো ইউরিনারি সিস্টেম আমাদের মেইনটেইন হয়। ইউরিনারি সিস্টেমের মানে মূত্রতন্ত্র, মূত্র তৈরি থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন ধরনের কিডনি কি কি কাজ করে, সব হচ্ছে এই চারটা পার্টের মধ্যে সংগঠিত হয়। এখন দেখেন যদি এই চারটা পার্টের মধ্যে সংগঠিত হয়, তাহলে আমরা এই চারটা জিনিস কোথা থেকে নিলাম, এটা একটা আমরা যেহেতু চিত্রটা আঁকাইছি, যেহেতু বলছি যে চিত্রের মাধ্যমে পুরো ইউরিনারি সিস্টেমটা গঠিত হয়, তাহলে দেখেন কিডনি আমরা কোনটা? আমরা কিডনি তো সবাই চিনি, কিডনি জানি না? দেখেন, তাহলে দেখেন এটা মানে আমি একটা দিয়ে বোঝানোর চেষ্টা করবো আপনাদের, ঠিক আছে? এখানে দুইটা কিডনি রয়েছে, একটা কিডনি জানলে দুইটা কিডনি একই, ঠিক আছে? কিন্তু হচ্ছে সাইজের কিছু একটু তারতম্য আছে, মানে রাইট কিডনি এবং লেফট কিডনি কিন্তু সাইজের তারতম্য আছে, মানে তারতম্য রয়েছে, কিন্তু এর বাইরে কোনো তারতম্য নেই। দেখেন এখানে আমরা যেহেতু বলছি কি টু কিডনি, এই যে একটা কিডনি রাইট কিডনি লেফট কিডনি, ঠিক আছে? তাহলে আমরা একটা কিডনির ওই জায়গায় লিখে দিই কিডনি।
আচ্ছা কিডনি লিখে দিলাম। তারপর আমরা কি পড়ছি কি টু কিডনি, এই যে একটা কিডনি একটা কিডনি, যেহেতু আমি বলছি একটাতে মার্ক করে দিব সেজন্য আমি একটাই মার্ক করে দিছি কিডনি, ঠিক আছে। তারপর দেখেন টু ইউরোটার, মানে যে ইউরেটার হচ্ছে কি কিডনি থেকে বের হতে নিচ দিকে যাচ্ছে। এগুলোর কাজ আমি আরো পরে বিস্তারিত জানাচ্ছি, আগে আমি নামগুলো আপনাদের নামগুলো চিনাচ্ছি আগে। টু ইউরেটার, এই যে একটা ইউরেটার, এই যে একটা ইউরেটার, একটা রাইট কিডনি একটা লেফট কিডনির সাথে হচ্ছে আমাদের ইউরেটারটা সংযুক্ত, মানে নিচ দিকে চলে আসছে। তাহলে আমরা লিখে নিই ইউরেটার, ইউরেটার হয়ে গেল। তারপর কি ওয়ান ইউরোনারি ব্লাডার, ঠিক আছে। ওয়ান ইউরোনারি ব্লাডার কি, এই যে দুটো ইউরেটার যেটা আমাদের মূত্রটা আসবে, আসার পরে কোথায় যাবে ইউরোনারি ব্লাডার, এই যে এইখানে এইখানে এসে তো আমাদের ব্লাড ইটা জমা হবে না, মূত্রটা জমা হবে না, এটা হচ্ছে ইউরোনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার। আচ্ছা আমরা দেখলাম কি টু কিডনি, টু ইউরেটার এবং ইউরিনারি ব্লাডার ওয়ান একটা। একটা হচ্ছে কি ইউরেথ্রা, এই যে ইউরেথ্রা আমাদের ইউরেথ্রা পাস হয় মানে বের হয়, এক্সক্রিশন হয়, ঠিক আছে। এটার পারের নাম হচ্ছে কি ইউরেথ্রা, ইউরেথ্রা। দেখেন এখন আমি যে পার্টগুলো লিখছিলাম এই পার্টগুলো এখানে আমি লিখে দিলাম। এই চারটা পার্টের মধ্যে পুরো ইউরিনারি সিস্টেম হচ্ছে আমাদের কি সংগঠিত হয়। এখন দেখেন আমি লিখছি কি কিডনি, কিডনি কয়টা ছিল, দুইটা কিডনি ছিল, দুইটা কিডনি এবং হচ্ছে একটা ইউরিনারি ইউরেটার, দুইটা ইউরেটার এবং একটা ইউরিনারি ব্লাডার, আর হচ্ছে কি একটা ইউরেথ্রা রয়েছে। এটা কিন্তু সেম আমাদের মেল এবং ফিমেলের সবার হচ্ছে কি সেম জিনিস, ঠিক আছে। সবারই হচ্ছে এক একটা চারটা জিনিসের মধ্যে কি সংগঠিত হয় ইউরিনারি সিস্টেম। এখন আমরা এই জিনিসটা মুছে ফেলাই, ঠিক আছে। আমরা এখন এই জিনিসটা মুছে ফেলে আমরা এখন যে জিনিসটার নাম জানবো আমরা এখন আমাদের কিডনি জিনিসটা, যেহেতু আমরা প্রথমে লিখছিলাম পার্টে লিখছিলাম কিডনি, এখন কিডনি জিনিসটা কি? কিডনি হচ্ছে আমাদের শরীরের কিডনির বাংলা কি, কিডনির বাংলা হচ্ছে বৃক্ক, ঠিক আছে। কিডনির বাংলা হচ্ছে বৃক্ক। মানে কিডনিটা আমাদের কোথায় অবস্থান করে, আমাদের হিউম্যান বডির কোথায় অবস্থান করে? আপনারা কি জানেন আমাদের হিউম্যান বডির কিডনি কোথায় অবস্থান করে? কিছুদিন আগে আমি একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের কিডনি কোথায় অবস্থান করে, ঠিক আছে। আমাদের আইএসটি লেভেলের স্টুডেন্টই তো, ওনার জানা নাই সেজন্য উনি উত্তর দিতে পারেনি, ঠিক আছে। তো অনেকে ভাবে যে কিডনি আমাদের অ্যাবডোমেনের মানে পেরিটোনিয়ালে থাকে, মানে অ্যাবডোমেনের সামনে, পেটের সামনে থাকে, ঠিক আছে। আর এইভাবে যদি আমরা দেখাতে বলি যে কিডনি কোথায় থাকে, পেটের সামনে থেকে গেছে, আসলে কিন্তু ওটা রং অ্যান্সার, ঠিক আছে। কিডনি কোথায় থাকে আজকে আমরা এই বিষয়ে একটা সম্পূর্ণ একটা ধারণা দিই যে কিডনিটা কোথায় থাকে আমাদের। কিডনিটা আমাদের শরীরের হ্যাঁ পেটের মধ্যে থাকে, ঠিক আছে, কিন্তু একটা ভাগ আছে, রিজন রয়েছে। এখন আমরা যদি এখন কিডনি দেখতে যাব, মানে কি কি ভাগ রয়েছে সেই ভাগগুলো সম্পর্কে একটু আমরা জানি। প্রথমে এই ভাগগুলো সম্পর্কে জানতে গেলে আমাদের কিন্তু অ্যাবডোমিনাল রিজন জানতে হবে, যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে আমরা পড়ে আসছি, বা যারা তো পড়ি নাই তারা নেক্সটে পড়বো। এই অ্যাবডোমিনাল রিজন, ঠিক আছে। অ্যাবডোমিনাল রিজন যখন জানতে যাব তখন হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল রিজন দেখাতে হবে। কয়টা অ্যাবডোমিনাল রিজন রয়েছে আমাদের? 9টা অ্যাবডোমিনাল রিজন রয়েছে। দেখেন আমি যদি আঁকাই 9টা অ্যাবডোমিনাল রিজন, দেখেন দেখেন এই যে আমরা হচ্ছে কি 9 অ্যাবডোমিনাল, এই যে একটা 1 2 3 4 5 6 7 8 9। আমাদের এই যে অ্যাবডোমিনাল মানে হচ্ছে পেটকে 9টা অংশে বিভক্ত করা হয়েছে, ঠিক আছে। পেটকে কয়টা অংশে বিভক্ত করছি আমরা? 9টা ভাগে বিভক্ত করছি। এখন এই 9টা ভাগে বিভক্ত করতে 9টা নাম রয়েছে, ঠিক আছে। প্রথম হচ্ছে রাইট, দেখেন এই 1 নাম্বার পার্টটা যেটা এই পাশে পেটের ডান পাশে ঠিক এই অবস্থা যেটা অবস্থান করে, 1 নাম্বার হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক, রাইট, যেহেতু ডান পাশে তাহলে রাইট হাইপোকন্ড্রিয়াক, রাইট হাইপোকন্ড্রিয়াক, ঠিক আছে, রাইট হাইপোকন্ড্রিয়াক। আর ঠিক আছে মাঝখানে এটার নাম হচ্ছে কি ইপি, এটার নাম কি ইপিগ্যাস্ট্রিক,
ইপিগ্যাস্ট্রিক, আর এর নাম কি লেফট হাইপোকন্ড্রিয়াক। ঠিক আছে, ডট ডট দিয়ে দিলাম। এটা রাইট হাইপোকন্ড্রিয়াক, তারপর ইপিগ্যাস্ট্রিক, লেফট হাইপোকন্ড্রিয়াক। আর এটা কি? ঠিক আছে, এটা হচ্ছে রাইট 4 নাম্বার রাইট লাম্বার, রাইট লাম্বার, আর আম্বিলিকাল, আম্বিলিকাল, আর এটা কি লেফট কি লাম্বার। ঠিক আছে, লেফট লাম্বার। দেখেন তারপরে এটা কি? এটা তো রাইট, রাইট রাইট ইলিয়াক। এটা হচ্ছে কি হাইপোগ্যাস্ট্রিক, হাইপোগ্যাস্ট্রিক, হাইপোগ্যাস্ট্রিক। আর এটা হচ্ছে কি লেফট, লেফট কি এখানে হচ্ছে কি ইলিয়াক, মানে এটা ইলিয়াক হবে, ইলিয়াক। দেখেন আমরা যে 9 রিজন জানলাম, দেখেন আমাদের কিডনি পড়তে গিয়ে আমাদের 9 রিজন চলে আসলো। ঠিক আছে, এখন দেখেন 9 রিজন যেহেতু চলে আসলো, এই রিজনের মাধ্যমে আপনাকে দেখাই। এখন কিডনিতে আমাদের যে 9টা রিজন রয়েছে, পেটের 9টা যে রিজন রয়েছে, এই 9টা রিজনের কোথায় অবস্থান করে? দেখেন আমি এখন কিডনিটা 9টা রিজনের কোথায় অবস্থান করে সেটা আগে দেখাই। একটা হচ্ছে লাম্বার রিজন, মেইনলি হচ্ছে কিডনি কোথায় অবস্থান করে? লাম্বার রিজনে অবস্থান করে। ঠিক এরকম দেখেন, এটা হচ্ছে আমাদের কি বলছিলাম, আমরা লাম্বার রিজন করছিলাম 6 4 5 6 কি লাম্বার রিজন। এটা লাম্বার রিজন মানে হচ্ছে এখানে একটা কিডনি থাকবে, এখানে একটা কিডনি থাকবে। ঠিক আছে, এখান থেকে ইউরোটার বের হবে। ঠিক আছে, তার মানে মেইন হচ্ছে লাম্বার রিজনে থাকে। দেখেন লাম্বার রিজন, তারপর হচ্ছে কি ইপিগ্যাস্ট্রিক, কি এর কিছুটা অংশ, ঠিক আছে, এর কিছুটা অংশ কি আমাদের ইপিগ্যাস্ট্রিক রিজনে থাকবে। মানে এটা বলছে মেইনলি থাকে, মানে মূল পার্টটা মানে ছাত্রদের আমরা এইভাবে যদি একটা কিডনি আঁকাই, ঠিক আছে, এবার যদি একটা কিডনি আঁকাই আমরা সহজে একটা কিডনি, ঠিক আছে, কিডনি আঁকালাম। এখন হচ্ছে মেইন পার্টটা থাকবে এই পুরো, দেখেন এখানে কিন্তু অল্প একটি ইপিগ্যাস্ট্রিক, অল্প একটি আছে। ঠিক আছে, আর মেইন পার্টটা কোথায়, মানে বেশিরভাগ অংশ কোথায় নাম্বার পার্টে অবস্থিত। সেজন্য বলেছে নাম্বার পার্টে সেলকা মেইনলি থাকে, আর ইপিগ্যাস্ট্রিক রিজন সেলকা কিছু অংশ থাকে, সেজন্য ইপিগ্যাস্ট্রিক ধরানো হয়েছে। ঠিক আছে, ইপিগ্যাস্ট্রিক রিজন পুরো হাইপোকন্ড্রিয়াক রিজন, এই যে যেটাকে আপনার বললাম হাইপোকন্ড্রিয়াক, এই যে এখানে পড়ছে না, হাইপোকন্ড্রিয়াক রিজনে পড়ছে না, এই যে দেখেন এখানে পড়ছে, এখানে পড়ছে, এই কিডনি রিজনের মধ্যে পড়ে গেছে, সেজন্য হচ্ছে হাইপোকন্ড্রিয়াক রিজনেও রয়েছে আমাদের। তারপরে হচ্ছে আম্বিলিকাল রিজন, এই দেখেন আম্বিলিকাল রিজনে পড়ে না আমাদের, এই দেখেন আম্বিলিকাল, এই যেটা আমি দেখছিলাম আম্বিলিকাল, এই আম্বিলিকাল রিজনও আমাদের এটা পড়ে গেছে। ঠিক আছে, এই ছিল 4টা রিজনে আমাদের যে আমাদের কিডনিটা রয়েছে, 4টা রিজনের মধ্যে আমাদের পড়ে। আমরা পেটের রিজনের দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, যাতে হচ্ছে আপনি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারেন। আচ্ছা, এখন ভার্টিকালে কিডনি এক্সটেন্ড ফ্রম 12 থোরাসিক ভার্টিব্রা, মানে কি আমাদের যে থোরাসিক, আমরা যে ভার্টিব্রা করছিলাম, ভার্টিব্রা মানে কয়টা বোন থাকে? 26টা বোন থাকে। ভার্টিব্রা 26টা বোন থাকে। আমরা যখন হচ্ছে বোনের ক্লাস নিয়েছিলাম তখন কি বলছিলাম 26টা বোন থাকে। সার্ভাইকাল থাকে 7টা, সার্ভাইকাল থাকে 7টা, থোরাসিক থাকে হচ্ছে কয়টা? 12টা, লাম্বার থাকে কয়টা? 5টা, সেক্রাম থাকে হচ্ছে লাগা 5টা বেলে 4টা বেলে একটা হয়ে যায়, আর হচ্ছে লাগা আমরা একটাই ধরি এটা। তার মানে কি লাম্বার, সেক্রাম হচ্ছে কি একটা, আর কক্সিস হচ্ছে একটা। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখেন বলছে কি ভার্টিক্যালি দা কিডনি এক্সটেন্ড ফ্রম 12 থোরাসিক টু 3rd লাম্বার ভার্টিব্রা, মানে কি এই যে থোরাসিক, আমরা থোরাসিক করছি না, মানে যে সাপোজ হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে মেরুদণ্ড। ঠিক আছে, ভার্টিব্রা এখান থেকে আমরা উপর থেকে বললাম, এখানে সার্ভাইকাল বললাম, এই 7টা কমপ্লিট হয়ে গেল, মানে এখানে 7টা আমরা কমপ্লিট করে ফেলেছি। সার্ভাইকাল থোরাসিক কত? এই যে 12 থেকে শুরু হয়েছে এখান থেকে, মানে এই যে থোরাসিক যেহেতু হচ্ছে 12 থেকে শুরু হচ্ছে, 12 নাম্বার থোরাসিক ভার্টিব্রা। ঠিক আছে, ঠিক 12 নাম্বার থোরাসিক ভার্টিব্রা যাই হচ্ছে সেটা হচ্ছে আমাদের শুরু হবে, এবং 3rd নাম্বার ভার্টিব্রা পর্যন্ত 12 নাম্বার থোরাসিক ভার্টিব্রা থেকে শুরু করে 3rd নাম্বার ভার্টিব্রা পর্যন্ত আমাদের কিডনিটা কি করবে? অবস্থান করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিডনির যে অবস্থানটা ছিল সেটা আমরা বুঝলাম। তাহলে কি কিডনি আমাদের কোথায় অবস্থান করে? ইপিগ্যাস্ট্রিক রিজন, তারপরে হাইপোগ্যাস্ট্রিক রিজন এবং আম্বিলিকাল রিজনে আমাদের কিডনিটা অবস্থান করে। আচ্ছা, যেহেতু আমাদের এই রিজনগুলোতে অবস্থান করে, তাহলে
আমরা হচ্ছে কিডনির এখন আরো কিছু জানি। কিডনির হচ্ছে আরো কিছু জানি। কিডনির শেপটা কি হবে? কিডনির শেপটা কি? শেপ মানে কি? কিডনির শেপ মানে কি? শেপ মানে হচ্ছে আকার। মানে কিডনির শেপটা কিরকম, মানে দেখতে কিরকম, কিডনিটা দেখতে কিরকম আমাদের দেখেন শেপটা হচ্ছে আকার, যেহেতু আকার তাহলে কিডনির শেপটা কিরকম শেপ? ভিন শেপ। ভিন শেপ। বিন শেপ মানে কি? বিন শেপ মানে আপনারা তো দেখে বুঝতে পারছেন যে বিন শেপ মানে হচ্ছে যে আমাদের সিম যে আছে, আমরা যে সিম যে আমরা বাজার থেকে কিনে রান্না করে খাই, সিম যে রয়েছে আমাদের একটা সবজি, ঠিক আছে, ওই সিমের বিচির মতো, ঠিক আছে, সিমের বিচির মতো, সিমের বিচি যদি আপনি দেখেন দেখবেন যে হচ্ছে যে আমাদের কিডনির মতো সেম একটা শেপ চলে আসে, সেজন্য সিমের বিচির সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে। এটা ছাড়া কিডনি কি আমাদের কি বিন শেপ। আচ্ছা, কিছু আমাদের আরো কিছু আছে, লেন্থ আছে, তারপরে হচ্ছে ব্রেথ আছে, লেন্থ হচ্ছে 11 সেন্টিমিটার, ব্রেথ হচ্ছে 3 সেন্টিমিটার, আর হলো থিকনেস রয়েছে আমাদের। তো অত কিছু লাগবে না, আমাদের থিকনেস, হাইট এগুলো হচ্ছে, কিন্তু আমাদের একটা মেইন যে হচ্ছে আমাদের সবাই যে কেউ ধরতে পারে যে কিডনির ওজন কত, ঠিক আছে, কিডনির ওজন কত, আমাদের কিডনির ওয়েট কত, ওয়েট কত, কিডনির ওয়েট কত, এটা কিন্তু আপনাকে ধরতে পারে। কিডনির ওয়েট কিন্তু আমাদের 150 গ্রাম, ঠিক আছে, কিন্তু ভাগ আছে, মেলদের ক্ষেত্রে হচ্ছে কি 150 গ্রাম, আর কি ফিমেলের ক্ষেত্রে কি 135 গ্রাম, ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখবেন। কিন্তু হচ্ছে মানে আমরা যখন হচ্ছে একটা ইয়েতে পড়তে যাই বা হচ্ছে অ্যাডমিশনের কোনো পড়া পড়তে যাই, তখন হচ্ছে বেশিরভাগ দেখা হয় 150টাকে আমরা কাউন্ট করে নিই, ঠিক আছে, কারণ হচ্ছে ভাগ ভাগ করে হয় না, ফিমেল ওরকম ভাবে প্রশ্ন আসে না। যদি মেল ফিমেল যদি ভাগ করে প্রশ্ন না দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা কি 150টাকেই অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে মেনে নেব, ঠিক আছে। আচ্ছা, গেল কি আমাদের ওয়েট, গেল কিডনির ওয়েট জানলাম আমরা। এখন এক্সটার্নাল ফিচার মানে কি? কিডনির কিছু ফিচার রয়েছে, মানে বৈশিষ্ট্য। কিডনির বৈশিষ্ট্য কি? এক্সটার্নাল ফিচার মানে কিডনির কি রয়েছে দেখেন। এক্সটার্নাল ফিচার আমরা একটু একটু খেয়াল করে দেখি, এখানে দেখি এক্সটার্নাল ফিচার মানে কিডনির, যেহেতু আমরা আকার পড়লাম, ওয়েট পড়লাম, এক্সটার্নাল ফিচার গুলো জানি, মানে কিডনির বহিরাগত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো জানি। এক্সটার্নাল ফিচার, এক্সটার্নাল ফিচার, এক্সটার্নাল ফিচারে কি রয়েছে দেখেন, টু পোল, টু পোল থাকে। টু পোল, পোল মানে কি? পোল মানে খণ্ড, মানে হচ্ছে একটা হচ্ছে খাপ বোঝাইছে আর কি। পোল মানে দেখেন, পোল মানে এখানে বোঝানো হয়েছে যে দুইটা, একটা কি পোল, এক নাম্বার থাকে হচ্ছে লেখা আপার পোল, আপার পোল, দুই নাম্বার কি লয়ার পোল। এখন আপার পোল লয়ার পোল জিনিসটা কি, ঠিক আছে, এই দেখেন এটা আপারে না, আমরা যখন বেসিক পড়ছিলাম তখন আমাদের মধ্যে চলে আপার, আমরা পড়ছিলাম না যে আপার মানে কি। আপার মানে দেখেন, এই যে আপার মানে হচ্ছে যে আমাদের এই যে উপরের অংশ, আপার পোল, উপরের খণ্ড, আপার পোল। এই যে ঠিক সেম নিচেরটা, এটা কি, যদি আপার হয় তাহলে আমরা দুইটা পোল বললাম, এটার নাম কি লয়ার পোল, লয়ার পোল, ঠিক আছে। এবং টু বর্ডার রয়েছে আমাদের, ঠিক আছে। এক্সটার্নাল ফিচারে আবার কি রয়েছে, আমরা কিন্তু বাইরের গুলো পাঠ করতেছি। এক্সটার্নাল মানে কি বাইরের ফিচার, তো টু বর্ডার রয়েছে আমাদের, কি রয়েছে টু বর্ডার রয়েছে, টু বর্ডার, টু বর্ডার। এক নাম্বার কি, একটা নাম কি, এক নাম্বার হচ্ছে লেখা কি লেটারাল বর্ডার আর মিডিয়াল বর্ডার, লেটারাল বর্ডার, আর কি দুই নাম্বার হচ্ছে লেখা কি মিডিয়াল, মিডিয়াল বর্ডার। দেখেন একটা কি লেটারাল বর্ডার আর হলো মিডিয়াল বর্ডার। এখন লেটারাল বর্ডার কোনটা? এই যে সেমে যে সাইডে যে বর্ডার, লেটারাল মানে কি আমরা পড়ছি বেসিক চলে আসছে, কিন্তু দেখেন লেটারাল মানে কি আমাদের হলো সাইডে, যে আমাদের সাইডের যে অংশটা আছে এটা লেটারাল, আর তো মিডিয়াল কোনটা, এই যে মিডিয়াল আপনি বুঝতে পারতেছেন। মিডিয়াল মানে কি মাঝখানে যে বর্ডার রয়েছে সেটা হচ্ছে মিডিয়াল বর্ডার। টু সারফেস, টু সারফেস, এটা হচ্ছে সারফেস হচ্ছে ওটা না লিখি, যেহেতু হচ্ছে সময় কম সেজন্য হচ্ছে টু বর্ডারের জায়গায় লিখলাম আমরা কি লেটারাল বর্ডার, মিডিয়াল বর্ডার। আর টু সারফেস, একটা হচ্ছে কি ইন্টেরিয়র সারফেস আর হচ্ছে পোস্টেরিয়র সারফেস। এই যে সামনের যে সারফেস মানে কিডনির যে সামনে যে থাকবে, কিডনির কিন্তু অ্যানাটমিক্যাল পজিশন রয়েছে,
ঠিক আছে। কিডনির অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে লাগা কি আমাদের যদি দেখতে যাওয়া হচ্ছে লাগা মূল জিনিসটা দেখা হয় কি মানে ইউরেটার কোন দিক রয়েছে, ইউরেটার আচ্ছা হাইলাম এন্টিরিয়রলি, ঠিক আছে। হাইলাম যে রয়েছে যে এখানে আসলে হাইলাম থাকে, ঠিক আছে, মানে একটা ইয়ের মতো থাকে আর কি, ডিপের মতো থাকে। হাইলাম এন্টিরিয়রলি থাকবে আর আসলে ইউরেটার যে আছে ইউরেটার হচ্ছে ইনফিরিয়রলি থাকবে, ঠিক আছে। আমাদের কিডনির হচ্ছে মূল অ্যানাটমিক্যাল পজিশন, অ্যানাটমিক্যাল পজিশন কি হাইলাম এন্টিরিয়রলি, হাইলাম এন্টিরিয়রলি এবং হচ্ছে কি থাকবে হচ্ছে কি ইউরেটার কি ইউরেটার ইনফিরিয়রলি। এটা হচ্ছে কি মানে রাইট কিডনি এবং লেফট কিডনি চেনার জন্য হচ্ছে এটা কি একটা সহজ একটা উপায়, ঠিক আছে। তো আমি লিখলাম যে টু পোল আপার পোল লোয়ার পোল লিখছিলাম, আচ্ছা লোয়ার পোলটা মিশে গেছে, লোয়ার পোল আপার পোল এবং লোয়ার পোল। আচ্ছা এখন হচ্ছে আমাদের কিডনির কিছু, আমরা যেহেতু কিডনিটা আঁকাইছি তখন হচ্ছে কিডনির কিছু আমাদের জিনিস জানতে হবে। এখানে কিডনি হচ্ছে আমরা কয়েকটা পার্টে আমরা ভাগ করেছি। দেখেন এই যে আমাদের যে কিডনিটা, আমরা কিডনি কিন্তু আমাদের শেষ হয়নি, ঠিক আছে। কিডনির আমরা আরো অনেকগুলো পার্ট পেয়েছি। দেখেন আমরা শুধুমাত্র কি দিয়েছি, একটা হচ্ছে আপার পোল দিয়েছি, লোয়ার পোল, এটা শুধু হচ্ছে এক্সটার্নাল ফিচার আমরা এটা নিয়ে আলোচনা করলাম। ইন্টারনাল ফিচারে কি রয়েছে আমাদের, ইন্টারনাল ফিচার আমাদের কি রয়েছে, ইন্টারনাল ফিচার এক্সটার্নাল করছি, এখন কি ইন্টারনাল করব আমরা, ঠিক আছে। তো আমরা এক্সটার্নালটা মুছে ফেলাই, যেহেতু এক্সটার্নালের কাজ শেষ, ঠিক আছে। এক্সটার্নাল আমরা কি করছি, টু পোল থাকে, একটা আপার পোল এবং লোয়ার পোল, এবং টু বর্ডার থাকে, একটা হচ্ছে লেটারাল বর্ডার আর হচ্ছে মিডিয়াল বর্ডার, এবং টু সারফেস থাকে, একটা হচ্ছে এন্টিরিয়র সারফেস আর একটা হচ্ছে কি পোস্টেরিয়র সারফেস। আচ্ছা এখন ইন্টারনাল বর্ডার, ইন্টারনাল বর্ডারের ইন্টারনাল ফিচার, ইন্টারনাল ফিচারে আমাদের কি রয়েছে, ইন্টারনাল ফিচারে রয়েছে আমাদের প্রথম যদি আমরা একটু লক্ষ্য করি, ইন্টারনাল ফিচার রয়েছে দেখেন রিনাল আর্টারি, নাম্বার হচ্ছে কি রেনাল ভেইন, ঠিক আছে, রেনাল ভেইন। তারপর ছিল 3 নাম্বার হচ্ছে কি পেলভিস, পেলভিস অফ ইউরেটার, ইউরেটার। তারপরে রয়েছে কি অবশ্যই রিনাল নার্ভ সার্ভার রয়েছে, যেহেতু আমাদের ওটা শরীরের সব অঙ্গের সাথে হচ্ছে আমাদের নার্ভ সাপ্লাই আছে, ব্লাড সাপ্লাই আছে, সেজন্য হচ্ছে প্রত্যেকটা অঙ্গই আমাদের কি সতেজ, ঠিক আছে। এখন আরো কিছু পার্ট রয়েছে, দেখেন আমাদের রয়েছে কি 4 নাম্বার রয়েছে কি ক্যাপসুল, ক্যাপসুল রয়েছে। তারপরে হচ্ছে 5 নাম্বার কি রয়েছে কর্টেক্স রয়েছে, কর্টেক্স রয়েছে, কর্টেক্স রয়েছে। 6 নাম্বার কি রয়েছে আমাদের, 6 নাম্বারে রয়েছে আমাদের কি কর্টেক্স, তারপর হচ্ছে পিরামিড রয়েছে, পিরামিড রয়েছে। তারপরে কি রয়েছে আমাদের পিরামিড রয়েছে, ক্যালিক্স রয়েছে, ক্যালিক্স রয়েছে 7 নাম্বার, ক্যালিক্স রয়েছে, ক্যালিক্স রয়েছে। তারপরে হচ্ছে কি আমাদের রয়েছে কি আবার প্যাপিলা রয়েছে, ঠিক আছে, প্যাপিলা 8 নাম্বার কি প্যাপিলা। 9 নাম্বার কি আমরা কি বললাম প্যাপিলা রয়েছে। আচ্ছা এখন মোটামুটি ভাবে এখানে আমরা যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা মোটামুটি ভাবে সব লিখে রেখেছি। এখন যেহেতু আমরা চিত্র আঁকেছি, এই চিত্রের মাধ্যমে আমরা দেখাই কোনটাকে আমাদের কি দ্বারা বোঝানো হয়েছে, ঠিক আছে। দেখেন এখানে লেখা আছে আমাদের কি কর্টেক্স, আমরা বলছিলাম কি কর্টেক্স। কারণ কর্টেক্সটা কি, প্রথমে আমরা শুরু করি ক্যাপসুল, কিডনির, ঠিক আছে। যদি কেউ প্রশ্ন করে কিডনির কভারিং এর নাম কি, ঠিক আছে, কিডনির কভারিং এর নাম হচ্ছে কি আমাদের রেনাল ক্যাপসুল, ঠিক আছে। ওই যে আমরা পড়ছিলাম হার্টের কভারিং এর নাম কি, হার্টের আরেকটা নাম পড়ছিলাম কি আমাদের কার্ডিয়াক, সেজন্য হচ্ছে হার্টের কভারিং যেহেতু বলছিলাম আমরা কি পেরিকার্ডিয়াম, হার্টের কভারিং নাম। পেটের কভারিং নাম কি, পেটের কভারিং নাম হচ্ছে কি পেরিটোনিয়াম। এবং হচ্ছে আমাদের সেই অনুযায়ী আমাদের কিডনির যেহেতু আরেকটা নাম রয়েছে, আমরা পড়ছি কিডনির আরেকটা নাম কি রিনাল, কিডনির আরেকটা নাম কি রিনাল। তাহলে হচ্ছে ক্যাপসুল মানে কিডনির কভারিং এর নাম হচ্ছে ক্যাপসুল, তাহলে যেহেতু আরেকটা নাম আছে কিডনির মেডিকেল টার্মে আরেকটা নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি রিনাল।
তাহলে স্যার রেনালের সাথে আমরা ক্যাপসুল যোগ করে দেবো, তাহলে স্যার কভারিং এর নাম কি, কিডনি কভারিং এর নাম কি, রেনাল ক্যাপসুল, রেনাল ক্যাপসুল, রেনাল ক্যাপসুল। মনে রাখবেন কিডনি কভারিং এর নাম কি, রেনাল ক্যাপসুল। তারপরে কি বলছি আমরা, পর্যায়ক্রমে আসবো। তারপরে আমাদের রয়েছে কি, এখানে এরপরে কি হলো, কভারিং, তো এটা মানে একদম কভারিং, বাইরে আউটার সারফেস যেটা রয়েছে সেটা তো কভারিং। কভারিং মানে কি, মানে আর বাইরে যে একটা আবরণ রয়েছে সেটা হচ্ছে কভারিং। কিডনির কভারিং এর নাম করছিলাম কি, রিনাল ক্যাপসুল। তারপরে কি, কর্টেক্স, এটা আমরা কি ক্যাপসুল আমরা খতম করে দিলাম, ক্যাপসুল আমরা টিক দিয়ে দিলাম। তারপরে কি করছি আমরা, রিনাল কর্টেক্স করছিলাম আমরা, কর্টেক্স, এই যে কর্টেক্স, এই কর্টেক্সটা কোনটা, এই যে এগুলো হচ্ছে ফোটা ফোটা দিয়েছিলাম আমি, এগুলো হচ্ছে কর্টেক্স। এগুলো সব কিছুর সাথে যদি রেনাল দেন তাহলেও হবে কর্টেক্স, ঠিক আছে, কর্টেক্স, এটার নাম হচ্ছে কি, কর্টেক্স। তারপরে পড়ছিলাম কি আমরা, তারপরে পড়ছিলাম আমরা পিরামিড, ঠিক আছে। পিরামিড কোনটা, এই যে বড় বড় পিরামিডের মতো দেখতে, পিরামিড তো আপনারা চিনেন নাকি, এটা হচ্ছে পিরামিড, এটা হচ্ছে কি, পিরামিড, পিরামিড গেল। তারপরে কি আমরা পড়ছিলাম কি, ক্যালিক্স, এটা কি, ক্যালিক্স, ক্যালিক্স কোনটা, এই যেটা, এটা হচ্ছে ক্যালিক্স, এর নাম কি, ক্যালিক্স, সি এ এল ওয়াই এক্স, ক্যালিক্স। ক্যালিক্সের মধ্যে কি রয়েছে, একটা হলো মেজর ক্যালিক্স আর একটা হলো মাইনর ক্যালিক্স। মেজর ক্যালিক্স কোনটা, মেজর ক্যালিক্স, আর একটা হচ্ছে কি, মাইনর ক্যালিক্স, ঠিক আছে। মেজর মানে কি জানেন তো, বড়, আর মাইনর মানে কি জানেন তো, ছোট, ঠিক আছে। এখানে ক্যালিক্স রয়েছে দুইটা, একটা মেজর ক্যালিক্স আর একটা হচ্ছে মাইনর ক্যালিক্স, ওটা হচ্ছে যখন জায়গা কম সেটা লিখে দিচ্ছে না। তারপরে রয়েছে কি, ক্যালিক্স, ক্যালিক্সের তারপরে কি রয়েছে এখানে, পড়ছি আমরা কি, পেলভিস অফ ইউরেটার, পেলভিস কোনটা, পেলভিস, এই যে, ঠিক আছে, এখানে যে এই জায়গাটা থাকবে, এই যেটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা, এটার নাম কি, পেলভিস, কি পেলভিস, কিডনির আরেকটা নাম কি, রিনাল, তার মানে রেনাল পেলভিস, রেনাল পেলভিস, রেনাল পেলভিস। তারপর আমরা করছিলাম কি, পিরামিড গেল, কর্টেক্স গেল, ক্যালিক্স গেল, ঠিক আছে। আপার পোল, লোয়ার পোল তো আমরা আগেই পড়েছি। তারপর কি রয়েছে, ইউরেটার, ইউরেটার তো আমরা আগে লিখেছি, ঠিক আছে। তারপরে এখন একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি আমাদের প্যাপিলা, ঠিক আছে। এখন প্যাপিলা জিনিসটা কি, প্যাপিলা জিনিসটা কি, আমরা যখন পিরামিডটা দিছি, ঠিক আছে, পিরামিডের এখানে একটা জিনিস থাকে, সেটার নাম হচ্ছে কি আমাদের প্যাপিলা, প্যাপিলা, ঠিক আছে। প্যাপিলা এটা আসলে ওইভাবে চিত্র ড্রয়িং করতে গেলে আসলে ওইভাবে দেখানো যায় না আর কি, তো ওইভাবে দেখে দিলাম, এটার নাম হচ্ছে কি, প্যাপিলা, প্যাপিলা, ঠিক আছে, প্যাপিলা। আচ্ছা, মোটামুটি ভাবে আমরা হচ্ছে কিডনির যে বিষয়টা আছে সেটা আমরা কনফার্ম করছি, ঠিক আছে। এগুলো জিনিস হচ্ছে কিডনির পার্ট। আমরা আমাদের যখন কিডনির শর্ট নোট দিবে, কিডনির শর্ট নোট দিতে গেলে আমাদের যাবতীয় সবকিছু দিতে হবে, এইরকম চিত্র আঁকাতে হবে কিডনির, ঠিক আছে, চিত্র আঁকে আছে, এগুলো বর্ণনা দিতে হবে, এগুলোর কাজ কি। এখন আমরা কিডনি কিন্তু কমপ্লিট করলাম, কিডনির মধ্যে কি কি রয়েছে মোটামুটি ভাবে যা আমাদের জানার দরকার সবই মোটামুটি জেনে ফেললাম, ঠিক আছে। আর একটা জিনিস আমি যেহেতু লিখছি এই জায়গায়, এর সম্পর্কে একটু বলে দিই, রিনাল আর্টারি, ঠিক আছে। রিনাল আর্টারি আসলে যে এই জায়গায় হচ্ছে আপনার এই জায়গায় একটা থাকে, এটা আসলে আর্টারি থাকে আর একটা ভেইন থাকে, ঠিক আছে। এটার নাম দিয়েছে কি, রিনাল আর্টারি আর রিনাল ভেইন। আপনারা সবাই তো জানেন আর্টারি কি কি অক্সিজেন কি মানে ব্লাড বহন করে, ক্যারি করে, সেটা হচ্ছে আর্টারি হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এবং হচ্ছে ভেইন কি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, ঠিক আছে। ভেইন হচ্ছে কি ডিঅক্সিজেন ব্লাড ক্যারি করে, এবং হচ্ছে হার্টের ক্ষেত্রে একটু ভিন্ন, পালমোনারি আর্টারি যে রয়েছে সেটা হচ্ছে আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে ক্যারি করে, আর্টারি হওয়া সত্ত্বেও উনি হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, ঠিক আছে। ক্যারি করে আমাদের কি ফুসফুসে নিয়ে যায়, ফুসফুসে মানে পরিশোধিত হয়, ওটা যায়, ওটা হার্টের ক্ষেত্রে, ওটা আমরা বলেছিলাম যে ক্লাস নিয়েছিলাম, দেখে নিন তাহলে ওটা ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে রেনাল আর্টারি রয়েছে, রেনাল ভেইন রয়েছে, ওই আর্টারি ভেইন এবং নার্ভ সাপ্লাই তো জানেন, বা মানে শরীরের যে আমার পুরো অঙ্গটা রয়েছে, প্রত্যেক অঙ্গের সব জায়গাতে আমাদের নার্ভ সাপ্লাইটা আছে, কিছু কিছু জায়গায় নাই, সেটা হচ্ছে আমাদের কোনো বইয়ের অংশ, যেমন চুলে কিন্তু আমাদের নার্ভ সাপ্লাই নেই, ঠিক আছে। চুল, এটা হচ্ছে আমাদের চুল বাদে সবখানে আমাদের নার্ভ সাপ্লাই রয়েছে আমাদের হিউম্যান বডি,
ঠিক আছে, যেখানে মশা কামড় দেয় না কেন আমরা কিন্তু বুঝতে পারি, ঠিক আছে, যে অমুক জায়গায় মশা কামড় দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের নার্ভ সাপ্লাই। আচ্ছা, যে কোনো জিনিসের যদি সাপ্লাইয়ের কথা বলে, আপনি দুইটা জিনিস, তিনটা জিনিস অবশ্যই মনে রাখবেন, চারটা জিনিস বেসিক। এটা যদি আপনি সাপোজ আপনি পারছেন না, পরীক্ষাতে আপনার মনে নাই, ঠিক আছে, তখন বলবেন যে স্যার একটা কথা বলছিল, বা সুমন ভাইয়া একটা কথা বলছিল, যে হচ্ছে যে কোনো জিনিসের যদি সাপ্লাইয়ের কথা বলে, কি কি সাপ্লাইয়ের মধ্যে, তার মধ্যে কি কি সাপ্লাই থাকবে, আর্টারির সাপ্লাই থাকবে, তারপরে ভেইনের সাপ্লাই থাকবে, নার্ভের সাপ্লাই থাকবে এবং লিম্ফের সাপ্লাই থাকবে। এই চারটা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন, তাও হচ্ছে আপনি অনেক কিছু পারবেন, ঠিক আছে, মার্ক পাবেন আপনি। আচ্ছা, এখন আমরা ইউরেটারের কাজ জানবো। ইউরেটারের কাজ কি? ইউরেটারের কাজ হচ্ছে আমাদের যে কিডনির কাজ হচ্ছে কি, ফর্মেশন অফ ইউরিন, ফাংশন অফ কিডনি, ফাংশন অফ কিডনি। কিডনির কাজ কি? ফর্মেশন অফ ইউরিন, মেইন কাজ এটা। কিডনি কি করবে? আমাদের কি ইউরিন ফর্মেশন করবে, মানে ইউরিন তৈরি করবে। এই যে আমি যে পার্টগুলো বললাম, এগুলো থেকে কিন্তু আমাদের ইউরিনটা তৈরি হবে। ইউরিন তৈরি হয়ে এখন ইউরিনটা যাবে কোথায়? ঠিক আছে, ইউরিনটা যে এখানে তৈরি হলো, কিডনি থেকে আমাদের ইউরিনটা তৈরি হলো, ইউরিনটা তৈরি হলে আমাদের যাবে কোথায়? এই যে আমরা ইউরেটার দিয়েছি, মানে হচ্ছে কি মূত্রনালী, ঠিক আছে, ইউরেটার মানে কি মূত্রনালী। এই মূত্রনালীটা দিয়েছি, এর মধ্যে দিয়ে মূত্রটা যাবে, দুই কিডনি, রাইট কিডনি যাবে, রাইট কিডনি রাইট নলতে যাবে, মানে মূত্রনালীতে যাবে, এবং লেফট কিডনি থেকে হচ্ছে কি লেফট মূত্রনালীতে যাবে, ঠিক আছে। মূত্রনালীতে যায় আছে আমাদের কোথায় জমা হবে? এক সময় আমাদের ব্লাডটা এক সময় আমাদের ইউরিনটা কোথায় জমা হবে? ইউরিনটা জমা হবে আমাদের কোথায়? ব্লাডার, ঠিক আছে, ব্লাডার। ইউরিনটা আমাদের জমা হবে কোথায়? ব্লাডার। এখানে এই ব্লাডারের মধ্যে আমাদের অবশ্যই নার্ভ সাপ্লাই আছে, দেখে আমরা আমাদের যখন প্রস্রাবের চাপ হয় তখন আমরা কিন্তু প্রস্রাব করতে যাই, ঠিক আছে। এই কিডনি আছে না আমাদের, কি ইউরিন কি ফর্মেশন করলো, মানে কিডনি তৈরি করে দিল, তৈরি করে দিয়ে ইউরেটারের মাধ্যমে আমাদের ইউরিনটা যাবে হচ্ছে কোথায়? ইউরিনারি ব্লাডারে। ইউরিনারি ব্লাডারে যে সাময়িক সময়, মানে যতটুকু হচ্ছে আপনার ইউরিনারি ব্লাডার হচ্ছে টলারেন্স করার ক্ষমতা আছে, মানে সহ্য করতে পারবে, মানে ধরে রাখতে পারবে, কিন্তু এর থেকে সাপোজ হচ্ছে আপনি এখানে হচ্ছে কিছু পরিমাণ 500 ml, ঠিক আছে, সাপোজ হচ্ছে 500 ml আপনার হচ্ছে ইউরিন এখানে জমা হলো, 500 ml ইউরিন জমা হলো, এখন হচ্ছে 1500 ml আপনার হচ্ছে আছে কি আপনার ধারণ ক্ষমতা 1500 থেকে 2000 ml। এখন এর ভিতরে আপনার 1500 থেকে 2000 ml আপনার পরিপূর্ণ আছে, ঠিক আছে। এখন হচ্ছে আপনার কিডনি কিন্তু আপনার প্রস্রাব কিন্তু তৈরি করতেছে, ঠিক আছে, ইউরিন আপনার তৈরি করতেছে। এখন এই মুহূর্তে আপনার ব্রেইনের সিগন্যাল যাবে যে হচ্ছে তোমাকে এখন প্রস্রাব করতে হবে। তাছাড়া হচ্ছে এই কিডনিগুলো যে এখানে যাবে, এখানে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। এখানে হওয়ার কারণে আমরা হচ্ছে যদি এখানে প্রস্রাব করি, তাহলে হচ্ছে আমাদের সচলভাবে হচ্ছে আমাদের ইউরিনটা এখানে জমা থাকবে, ঠিক আছে। এটাই বোঝানো হয়েছে যে হচ্ছে যখন চাপ হয় আমরা কিন্তু প্রস্রাব করতে যাই, কিন্তু চাপ ছাড়া কিন্তু আমাদের প্রস্রাব করতে যাই না। ঠিক এমন ভাবে হচ্ছে আমাদের যখন সাময়িক সময় আমাদের জন্য কিছুক্ষণ ধরে রাখবে, 1500 বা 2000 ml এর বেশি হলে আমরা কি প্রস্রাব করতে যাই, ঠিক আছে। এখন একটা কথা আছে, এখন এখানে কিছু টার্ম আছে, সেটা হচ্ছে আমাদের কিছু হচ্ছে মেডিকেল রিপোর্টে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে পলিউরিয়া। ইউরিয়া মানে তো বোঝেন, পলিউরিয়া। 2 নাম্বার পলিউরিয়া। কি ডাইউরিয়া মানে রয়েছে। আচ্ছা যাই হোক, এই দুইটাতে আপনাকে বোঝাই, আমি বেসিক মানে যেহেতু ইউরিনে গেছি। পলিউরিয়া মানে কি? পলিউরিয়া মানে হচ্ছে সাপোজ আপনি ইউরিন, মানে আপনার যদি কিডনিতে বা হচ্ছে ইয়েতে প্রস্রাবে কোনো সমস্যা থাকে দেখবেন, বা হচ্ছে ইউরেথ্রা বা হচ্ছে আমাদের সমস্যা থাকে, তখন হচ্ছে আমাদের পলিউরিয়া মানে কি? ইউরিন, পলি মানে কি বেশি, মানে পলি মানে বেশি, ইউরিনের পরিমাণ যদি আমাদের স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, মানে আমাদের 50 ml আমাদের প্রস্রাব করার দরকার,
মানে সাপোজ আমি ধরতেছি 50 ml দরকার, আপনি কি করলেন 1500 ml প্রস্রাব করলেন, আপনার শরীরে যে কিছু অ্যাবজর্ব হয়, ঠিক আছে, খাবারের মাধ্যমে আমাদের শরীরে কিছু থেকে যায়, আমাদের খাবার যতটুকু পানি খাইছেন ততটুকু তো আর পানি বের হয় না। পানি বের হওয়ার রাস্তা হচ্ছে আমাদের শরীরের মানে আমাদের কি পানি বের হওয়ার রাস্তা, একটা মূত্র আর আছে, আরেকটা হচ্ছে কি আমাদের শরীরের স্কিন, মানে এই যে লোম যে রয়েছে আমাদের শরীরে যে লোমগুলো রয়েছে, লোমের ভিতর দিয়ে কিছু আমাদের ঘামের মাধ্যমে কিন্তু আমাদের পানি শোষণ হয়, মানে পানি এক্সক্রেশন হয়। দেখেন তার মানে কি পলিউরিয়া, আপনি যা খাইছেন তার চেয়ে বেশি প্রস্রাব করে ফেলেছেন, তার মানে কি সেটা হচ্ছে কি পলিউরিয়া। অলিগোরিয়া কি মানে হচ্ছে আপনি দিনে পানি খেতেছেন 3 থেকে 4 লিটার, আপনি কাজও করতেছেন না, আপনার শরীরে ঘামও ঝরতেছে না, ঠিক আছে, তখন ওটা না হওয়ার সত্ত্বেও আপনার কি ইউরিন কি হলো, কমে গেল, মানে স্বাভাবিকের চেয়ে কমে গেল, মানে দিন আপনি প্রস্রাব করতে যেতেছেন 50 ml প্রস্রাব করতেছে, সেটা হচ্ছে কি আমাদের অলিগো ইউরিয়া। ঠিক আছে, ডায়ুরিয়া মানে কি একবারে অ্যাবসেন্ট, আপনি প্রস্রাবই করতেছেন না, ঠিক আছে, এটা হচ্ছে মানে ডায়ুরিয়া বোঝানো হয়েছে। তো এই দুইটার মাধ্যমে বুঝালাম পলি মানে কি বেশি, আপনার প্রস্রাব স্বাভাবিক হচ্ছে বেশি হচ্ছে, সেটা হচ্ছে কি পলিউরিয়া। আর হচ্ছে অলিগো ইউরিয়া মানে কি আপনার স্বাভাবিক হচ্ছে প্রস্রাব কম হচ্ছে, সেটা হচ্ছে কি অলিগো ইউরিয়া। আচ্ছা, ইউরেটার গেলাম, ইউরেটারের কাছে ইউরেথ্রা। ইউরেথ্রা কি, ওই যে আমি বললাম যে হচ্ছে আপনার সাময়িক সময়ের জন্য হচ্ছে প্রস্রাবটা ধরে রাখলে ইউরিনারি ব্লাডারে, তো তারপরে কি ইউরিনটা হচ্ছে আমাদের তো ত্যাগ করতে হবে, ওই ইউরিনটা আমাদের ফার্স্ট মানে এক্সক্রিশন করতে হবে, এই যে ইউরেথ্রার মাধ্যমে আমাদের কি ইউরেথ্রার মাধ্যমে কি আমাদের ইউরিনটা এক্সক্রিশন হয়, ঠিক আছে, আমাদের সারা শরীর থেকে যে ইউরিনগুলো ইউরিনারি ব্লাডারে জমা হয়েছে কিডনি তৈরি করে দিল আমাদের, সেটা জমা হওয়ার পর আমাদের কি ইউরেথ্রা দিয়ে আমাদের কি ইউরিনটা কি করলাম এক্সপ্রেশন করে দিলাম। এই হচ্ছে আমাদের পুরো ইউরিনারি সিস্টেমের এই মূল ইউরিনারি সিস্টেম, এভাবে আমাদের কাজগুলো সম্পন্ন করে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকে ইউরিনারি সিস্টেমের একটা ক্লাস, এটা বেসিক, আমরা প্রত্যেকটা সিস্টেমের আমরা বেসিক আগে আমরা ধারণা নিচ্ছি, বেসিক সম্পর্কে আমরা আগে আলোচনা করতেছি, তারপরে হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকের ক্লাস হচ্ছে আমরা এখানেই রেখে দিব, নেক্সট আমি নিয়ে আসবো অন্য কোনো ক্লাস, ঠিক আছে, অন্য একটা সিস্টেমের ক্লাস নেব, সেটা হচ্ছে আমি যখন নিব তখন হচ্ছে আমরা টাইটেলে লিখে দেবো যে অমুক ক্লাস। তো হচ্ছে আমাদের বেসের মানে আমাদের আইএসটি এডুকেশন কেয়ারের যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, সবাই হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে ফলো করে দেবেন, এবং নিত্য নতুন এরকম আইএসটি বিষয়ক যত রকমের পড়াশোনা আছে, যেমন আপনার ধরেন অ্যানাটমি, ফিজিওলজি, কমিউনিটি, মেডিকেল সাবজেক্টের 3টা রয়েছে, তো এই বিষয়ে আপনি একটা ভালো কনসেপ্ট একটা ধারণা নিতে পারবেন, এবং সেই জন্য আমাদের পেজটাকে কিন্তু ফলো করে রাখতে হবে, নাহলে কিন্তু মিস করবেন। তো হচ্ছে আজকের ক্লাসটা আমরা এখানেই স্থগিত করলাম, নেক্সট টাইম অন্য কোনো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।